ইসলাম বিরোধী ষড়যন্ত্র ইসলাম বিরোধী ষড়যন্ত্র বিভিন্ন রকমের হয়। তার মধ্যে এখন একটা শুরু হয়েছে হইল সন্দেহ ঢুকায় দেওয়া। সন্দেহ ঢুকায় দেওয়া আমার কাছে মনে হয় এই সন্দেহ ঢুকায় দেওয়ার যে মূল অ্যাক্টিভিস্ট জে স্মিথ, এইটার উপরে পড়াশোনা করছে এবং সে এই সন্দেহ ঢুকাই দেওয়ার ব্যাপারে মূল পরিচালক শক্তি আর কি। তো জে স্মিথ তো ইংরেজিতে কথা বলে, তার কিছু সাইগ্রেদ ম্যাগ্রেদ আছে, তারা বাংলায় কথা বলে, তারা বাংলায়ও ভিডিও করে। তো এখন এই সন্দেহ ঢুকাই দেওয়া মানে কি, বিষয়টা পরিষ্কার করি। আহমেদ দিদাত, তারপরে জাকির নায়েক, এদের ওই তৎপরতার পরে এরা বুঝছে যে কোরআনের সাথে পারা যাবে না। এর মধ্যে অনেক সায়েন্টিফিক আয়াত আছে, অনেক হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে, যেগুলো এত সুন্দরভাবে এত পরিষ্কারভাবে লেখা যে এর সাথে ফাইট করে, কোরআনের সাথে ফাইট করে পারা যাবে না। সায়েন্টিফিক বই, একদম পুরাপুরি সায়েন্টিফিক। এখন সায়েন্সের সাথে তো পারা যায় না, প্রমাণিত হয়ে যায় যে কোরআন সত্য। এর মধ্যে সাইন দেওয়া, তাছাড়াও এর মধ্যে পরিষ্কার সাইন দেওয়া আছে। যে সময় আগে যেসব বিষয় আগেকার লোকে জানতো না, দূরবীন ছিল না, অনুবীক্ষণ যন্ত্র ছিল না, তারা জানতো না, কিন্তু কোরআনে ওইগুলো আছে এবং ওইগুলো ব্যাখ্যা করলে দেখা যায় কোরআন 100% ঐশী গ্রন্থ। এখন তারা কি করবে? এখন তারা ধরছে যে না, কোরআনে কিছু আয়াত আছে সত্য ঐশী, কিছু আয়াত আছে ঐশী, তবে অনেক জিনিস উল্টাপাল্টা ঢুকছে, অনেক জিনিস ঢুকে গেছে, মানে সন্দেহ ঢুকাই দেওয়া। তাদের কাজ হলো সন্দেহ ঢুকাই দেওয়া। জানে যে কোরআনের সাথে ফাইট করতে পারবে না, পুরাপুরি কোরআনকে অস্বীকার করা যাবে না, ওর মধ্যে অনেক সায়েন্টিফিক আয়াত দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। তাহলে কি করতেছে সে এখন? যে না, ওর মধ্যে সন্দেহ ঢুকাই দিতে হবে। কীভাবে সন্দেহ ঢুকাইতে হবে? না, এটা সঠিকভাবে সংরক্ষিত হয় নাই, এর মধ্যে অনেক আয়াত আছে মিসিং, এর মধ্যে অনেক আয়াত আছে উল্টাপাল্টা, লিঙ্ক লাইন, হিস্টোরিক্যাল টাইম লাইনে এটা সাজানো নাই, এইসব নানান জিনিস দিয়ে সন্দেহ ঢুকাই দিবে। এই সন্দেহ, এটা একটা তাহলে পয়েন্ট হলো কোরআনে সন্দেহ ঢুকাই দিবে। আবার এর মধ্যে আর এক খেরু, ড্যান গিবসন, সে আবার আর একটা আবিষ্কার করছে যে এই মক্কা না, মক্কা ওই পেট্রার দিকে কোথাও মনে হয় মক্কা ছিল, অরিজিনাল মক্কা। তাহলে মক্কা যেহেতু ওখানে ছিল, কুরাইশটাও ওখানেই থাকতো। এই মক্কা না, কাবা শরীফ না। তাহলে কোরআনের উপরেও সন্দেহ ঢুকেছে, কাবা শরীফ যেটা মূল প্রেয়ারের ডাইরেকশন, সেটার উপরে সন্দেহ ঢুকাচ্ছে। তো কাবা না, কাবা মনে হয় পেট্রার দিকে ছিল, এটা তারা বলতেছে। ড্যান গিবসন, এই ড্যান গিবসন ইংরেজিতে কথা বলে, ইংরেজ লাগে, কিন্তু এই বুদ্ধিহীন ধরনের গবেষণা, এই বুদ্ধিহীন গবেষণা ইংরেজদের করা কথা না, ওদের একটু বুদ্ধিশুদ্ধি আছে। তা এই বুদ্ধিহীন গবেষণা, ড্যান গিবসনের দেখতে ইংরেজের মতন লাগে, কথাবার্তা ইংরেজ, কিন্তু মাথায় চকচকা টাক, গোল চেহারা। এটা ইংরেজ চেহারা না, সে অরিজিনালি আরাবিয়ান, একেবারে শিওর। মাথায় এত বড় টাক ইউরোপিয়ানদের হয় না, ইউরোপিয়ানরা খুব একটা। কারণ হইল ইউরোপিয়ানরা আদিকাল থেকে ইউরোপ থাকে, শীতের দেশ। এই শীতের দেশে তো মাথায় চুল অবশ্যই দরকার, এই জন্য এদের ন্যাচারালি এদের চুল পড়বে না। কারণ হলো এরা শীতের দেশের লোক, চুলটা তাদের জন্য অতি প্রয়োজনীয়, যাতে মাথাটা গরম থাকে। এই জন্য ইউরোপিয়ানদের মধ্যে আপনি টাক পাবেন, এইরকম চকচকা টাক পাবেন না। এই চকচকা টাক পাবেন আরব দেশে, যেন অতিরিক্ত গরম, চুল না থাকলেই ভালো হয়। তাই আরবি লোক যায়, আরাবিয়ান লোক যায় ইংরেজ হয়ে গেছে, হয়তো কয়েক জেনারেশন ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে। আরবের লোকের আবার গবেষণা আর কি, আরবিয়ানরা গবেষণা করে না,
ওরা ওরা ওদের বুদ্ধি আছে, কিন্তু ওরা মূলত ব্যবসায়ীর দিকে ভালো করে, খুব নাম ভালো ব্যবসায়ী এরা। ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এটা ভালো করে। মানে ভারতীয় মাল নিয়ে ইউরোপে ব্যস্ত, আবার হেনকার মাল ওখানে ব্যস্ত। এটা দেশটাও ওই রকম, সেন্টারে ব্যবসাটাও এরকম ছিল। মেইনলি ট্রান্সপোর্টেশন, মাল এদিক থেকে মাল ওদিক আনা, পরিবহন, গোডাউনিং, বিক্রি, মিডিলম্যান। যাই হোক, তো কাবা না, এইটা একটা সন্দেহ ঢুকানোর চেষ্টা আছে। আর একটা সন্দেহ ঢুকানোর কি আছে, এদিন দেখি একজন কইতেছে এই মদিনা শরীফে রসুল্লাহর, তাইলে কাবা যদি কাবা না হয় তাইলে মদিনা না। মদিনার মধ্যে রসুলের যে ডেড বডি ওর মধ্যে নাই, মদিনাতে রসুলের ডেড বডি নাই, এটা কইতেছে। তাহলে রসুলের উপরেও একটা সন্দেহ যে না, উনি মোহাম্মদ না, মোহাম্মদ না। এই সব জিনিস নিয়ে সন্দেহ ঢুকানোর চেষ্টা করে, এবং তারা নিজেরাও বলবে আমরা সন্দেহবাদী, এবং মানুষের মধ্যে সন্দেহ ঢুকানোর কাজের লিপ্ত আছে। তা আল্লাহ ছাড় দেয়। আচ্ছা, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ কিছু দূর পর্যন্ত মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে। মনে করেন অনেক দুঃখ দিয়ে, অনেক ঝামেলার মধ্যে দেখা গেল যে সে ঝামেলায় পড়তেছে, আল্লাহ করতেছে, বাঁচতেছে, ঝামেলায় পড়তেছে, আল্লাহ করতেছে, বাঁচতেছে, ঝামেলায় পড়তেছে, আল্লাহ করতেছে, বাঁচতেছে, কিন্তু ঠিক হচ্ছে না। তারপরে আল্লাহ একটা বড় অসুবিধা দিল। মনে করেন মরার মুখ থেকে ফেরত আনলো, বিরাট অসুখ হয়ে গেল, মরার মুখ থেকে ফেরত আনলো মনে করেন। তো এই মরার মুখ থেকে ফেরত আনার পরে দেখা গেল সে 2 দিনের জন্য ভালো হয়েছে, কয়েকদিনের জন্য ভালো হয়েছে, আবার যা ছিল তাই হয়ে গেল। তাহলে এই একটা পর্যায়ে আল্লাহ যখন দেখলো যে না, ফাইনালি সে মরার মুখ থেকে ফেরত এসেও যখন ভালো হইল না, তাহলে সে আর ভালো হবে না, তখন আল্লাহ তাকে দেয় ছাইরে। আল্লাহ ছাইরে দেওয়ার অর্থ হইল তাকে অনেক সম্পদ দিয়ে দেয়, তার টাকা পয়সা এসে যাবে এবং সে বড় লোক হয়ে যাবে। এবং এই লক্ষণটা খুব খারাপ। মানে সে বড় লোক হয়ে গেল মানে কি, সে দুনিয়ায় সব কিছু পেয়ে যাচ্ছে। এটার্নাল হেল, ফেস দ্য পানিশমেন্ট অফ এটার্নিটি, এটা কোরআনে আছে, এটার্নিটির পানিশমেন্ট। এবং তাকে যারা সাহায্য করবে, আল্লাহ বলছে কিয়ামতের দিন মানুষকে ইমামের সাথে দাঁড় করাবো, ইমামের সাথে সাথে পিছিয়ে তাদেরও যাইতে হবে। তা যাই হোক, ও নিয়ে আমার ঝামেলার দরকার নাই। আসল কথা হইতেছে এখন 3টা পয়েন্ট। একটা হইলো কোরআনে সন্দেহ ঢুকানো, আর একটা হলো কাবায় সন্দেহ ঢুকানো, কাবা না, আর একটা মদিনায় সন্দেহ ঢুকানো। এই 3টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, কারণ এটাই আমি পাইছি সামনাসামনি। প্রথম হইল কোরআনে সন্দেহ ঢুকানো। কোরআনে সন্দেহ ঢুকায় কেমনে? বিশেষ করে একটা হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, যে সন্ন্যসারের যে আয়াতগুলা, সন্ন্যসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জেনা করছিল, ওই পুরুষ মহিলাকে মাটিতে অর্ধেক পুঁইতা ইটা মেরে ফেলছিলেন, এটা হলো সন্ন্যসার। তো এই সন্ন্যসারের আয়াত কোরআনে নাই, এটা বাইবেল অনুযায়ী উনি বিচার করছিলেন। বাইবেল অনুযায়ী বিচার করা যায়, কোনো অসুবিধা নাই, বাইবেলকে আল্লাহ ক্যান্সেল করে নাই। এখনও আমরা বাইবেল অনুযায়ী সাজা দিতে পারবো, কারণ বাইবেলকে আল্লাহ ক্যান্সেল করে নাই, বরং কোরআনে বলছে যে পূর্ববর্তী বই বিশ্বাস করো। একজন যদি মনে করেন বিচারক খুব রেগে গেছে, কি এত বড় কথা যে এখনও জেনা করতেছে, বাইবেলের অনুযায়ী অর্ডার দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। কারণ হলো আল্লাহ কোরআনে বলছে বিশ্বাস করো পূর্ববর্তী গ্রন্থ, এবং বাইবেলকে আল্লাহ বলছে যে করাপ্টেড, ওর মধ্যে অনেক দোষ ত্রুটি আছে, ভুল তুল ঢুকে গেছে, অনুবাদের পর অনুবাদ হয়েছে। অনুবাদের কথা আল্লাহ বলে নাই, কারণ এটা তো মানুষের দোষ না। ইহুদিরা অনেক আয়াতের দিক থেকে অধিক হয়ে গেছে, যেমন আমরা ট্রান্সলেশনের সময় দেখি ওয়ার্ডগুলো সরে যায়। তাই এইসব কারণে বাইবেল চেঞ্জ হয়ে গেছে, এগুলো আল্লাহ বলছে, কিন্তু ক্যান্সেল করে নাই। কোনো আয়াত নাই যে আজ থেকে বাইবেল বাতিল করা হইলো, কোরআনকে জারি করা হইলো, এই আয়াত নাই। তাইলে যে কোনো মুসলিম ইমাম উনি বাইবেল অনুযায়ী রায় দিতে পারেন মুসলমানদের উপরে,
বেশি যদি রেগে যান যে এত বড় কথা, দুইটা বাচ্চা আছে থুইয়া এই মহিলা যায় আর একজনের সাথে জেনা করা শুরু করছে, অ্যাডাল্ট্রি শুরু করছে, সংসারের ডিস্ট্রয় করে দিছে সংসার। ওই যার সাথে জেনা করছে আর যে করছে দুইজনরে পুইতে ইটায় মেরে ফেললো, এটা হুকুম দিতে পারবে, কারণ কোরআনে বলা আছে বিশ্বাস করো বাইবেল, এবং বাইবেল ক্যান্সেল করে নাই। তো যাই হোক, রসুল্লাহ যে কারণেই হোক, এমন হইতে পারে যে ওই সময় কোরআনে ওই অ্যাডাল্ট্রির আয়াত আসে নাই, এই জন্য বাইবেল অনুযায়ী করছিলেন। আচ্ছা, কিংবা এমন হইতে পারে যে যাদের বিচার করছিলেন তারা ইহুদি ছিল, অতএব ইহুদিদের আইনে তাদেরকে বিচার করছিলেন, যে কারণে রসুল করছেন। রসুলের অনেক ক্ষমতা, রসুল যদি দোয়া করে যে আল্লাহ এই জাতিরে ধ্বংস করো, ওই জাতির এই শুদ্ধ আল্লাহ ধ্বংস করে দেয়। রসুলের তো আয়াত আসে নাই, উনি বনু কুরাইজারে হত্যার আদেশ দিয়ে দিচ্ছেন। এটা কোন আয়াতের উপরে দিচ্ছেন? এটার আয়াত খুঁজলে পাওয়া যাবে? বনু কুরাইজারে হত্যার আদেশ দিলেন, এটা কোন আয়াতে আছে যে বন্দি হত্যা করো? এটা তো নর্মাল ল যে হ্যাঁ বন্দীদেরকে মেরে ফেলান যায়, এটা তো মানুষের তৈরি আইন থেকে আমরা জানি। কোরআনের কোন আইনে আছে যে বন্দীদেরকে হত্যা করা যাবে? কোরআনে এই আয়াত নাই। রসুল্লাহ বন্দি কুরাইজাদেরকে হত্যা করছেন, পরে রিকমেন্ডেশন আসছে যা করছো ভালো করছো, পরে আসছে সেটা। তাহলে রসুলের হলো ফ্রিডম ছিল, আল্লাহ রসুলের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তার অর্থ কি? যা ইচ্ছা তাই করো, তোমার গুনাহ নাই। পরে রিকমেন্ডেশন আসছে, কারণ আল্লাহ তার উপরে নিশ্চিত ছিলেন যে এই লোকটারে গাইডেন্স দেওয়ার দেই আর না দেই, এই লোক ভালো কাজই করবে। এই জন্যই সে রসুল। সে যা করছে যেটা নাকি জেহাদের জন্য উপযুক্ত, জেহাদে সামগ্রিক বিজয়ের জন্য প্রয়োজন হয়েছে যে বনু কুরাইজার হত্যা করতে হবে, নাহলে এর আগের যে আরাবিয়ান এগুলো দুইটা গোত্রকে না ইহুদি দুইটা গোত্রকে বহিষ্কার করা হয়েছিল, তারাই কিন্তু সমস্ত আরাবিয়ান, কুরাইশটা এটা পারতো না, ওই ইহুদিরাই সমস্ত আরাবিয়ানদের একত্রিত কইরা খন্দকের অভিযানের মদিনা আক্রমণ করছিল। খন্দকের যুদ্ধ এটা ইহুদিরা করছিল, কুরাইজারে বের করে দিলে ওদের শক্তি আরও বেড়ে যেত। তো উনি ওভারঅল যে ওয়ারের জন্য যেটা প্রয়োজন সেটা করছিলেন, এটার জন্য তার আয়াত লাগবে কেন? রসুল্লাহ সন্ন্যসার করছিলেন, এই জন্য হয়তো অনেকে কইছে যে আয়াত নাই, রসুল করছেন। তো অনেক রকমের সাহাবি তো আছে, এক সাহাবি হয়তো কইছে ও ইয়াত আসিল, এখন নাই। রসুলকে বাঁচানোর জন্য এক হাদিসে এক সাহাবি বলে দিল, কারণ রসুলরে তারা অত্যাধিক ভালোবাসতেন, দেখছে যে আয়াত নাই, রসুল সন্ন্যসার করছেন, তার মানে মনে হয় ভুলই করছেন নাকি। যাই হোক, সে একটা হাদিস মেরে দিল যে বিবি আয়েশার নামে, মা আয়েশার নামে হাদিস ছেড়ে দিল যে হ্যাঁ ওই আয়াতটা ছিল, ছাগলে খায় ফেলাইছে। তো ওই ছাগলে খায় ফেলাইছে সন্ন্যসারের আয়াত, এটার তারা সবসময় বলে ছাগলে সন্ন্যসারের আয়াত খায় ফেলছে। কোথায় ছিল ওই আয়াতগুলো লেখা ছিল? কোথায়? ওই আয়াতগুলো লেখা ছিল খাটের নিচে। কোরআনের আয়াত কি কেউ খাটের নিচে রাখে? আমরা 1450 বছর পরেও খাটের নিচে কোরআনের আয়াত রাখি না। খাটের নিচে তো দূরের কথা, তাকের মধ্যে যেটা সবচেয়ে উঁচা তাক সেটার উপরে রাখি। আর ওখানে বলতেছে রসুলের ঘরে খাটের তলে কোরআনের আয়াত ছিল। আচ্ছা, খাটের তলে এক নম্বর কথা। আবার বলতেছে যে ছাগলে খায় ফেলাইছে। মদিনার লোকরা লেখতো কিসে? ওদের তো কাগজ ছিল না, ওই সময় কাগজ ছিল না। কাগজ তো চীন থেকে আসা শুরু হয়েছে 1000 খ্রিস্টাব্দের দিকে, আর সেটা হলো 500-600 খ্রিস্টাব্দের দিকের ঘটনা, এই 620-30 এই দিকের ঘটনা, আর 400 বছর আগের ঘটনা। ওই সময় কাগজই ছিল না। কাগজ তো চীন থেকে 1200 খ্রিস্টাব্দের দিকে কাগজের চল ভালো মতন শুরু হয়েছে আর কি। তাও মোটা মোটা কাগজ বানাইতো হাত দিয়া। ওই সময় লেখতো কিসে? মানুষে কয় খেজুরের পাতায়। খেজুরের পাতায় লিখতো না আরবিয়ানরা। আপনি খেজুরের পাতার কোনো কোরআন পাওয়া গেছে যে খেজুরের পাতায় লেখা কোরআন? খেজুরের পাতায় লিখবো কি পোলামান নাকি যে কোরআনের আয়াত খেজুরের পাতায় লিখবো? তখনকার দিনে আমরা যেমন মাছ খাই, প্রত্যেক দিন মাছ খাইতেছি। আচ্ছা, বাড়ির আশেপাশে খুঁজলে আইসটা পাওয়া যাইব অনেক, প্রত্যেক দিনই মাছ খায় বাঙালি। ওইরকম মদিনার লোক প্রত্যেক দিনই ছাগল খায়, প্রত্যেক দিনই ছাগল খায়।
প্রত্যেক দিনে ছাগল খায়, প্রত্যেক সপ্তাহে হয়তো একটা করে খাসি মারা হয়, ছাগল মারা হয়, কারণ ওই দেশ হলো ভরতে গেলি ছাগল আর ছাগল, ছাগল আর ছাগল, ছাগল আর ছাগল, লক্ষ লক্ষ ছাগল, ডাইনে ছাগল বায়ে ছাগল, সামনে ছাগল পিছে ছাগল, তারা খালি ছাগলই খায়। আমাদের মতন এত মাইটাল নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, এত মাছ পাইব কোন জায়গায়, শাক সবজিও হয় না, তাহলে খাইতে হবে কি, খালি ছাগল আর ছাগল। তখন এই ছাগলের চামড়াগুলা কি করতো, এই শুকাই মুকায় অনেক চামড়া হয়তো ফালাই দিত, শুকাই মুকায় লোম টোম ছাড়ায় ওই ছাগলের চামড়ার উপরে লিখত। তাই ছাগলের চামড়ার লেখা ছাড়া অন্য কোনো কোরআনের আয়াত লেখা মানে ছাগলের আয়াত চামড়া, ওরা ওই ছাগলের চামড়ার উপরে যে লিখতো ওগুলো কালি খুব ভালো জাতের কালি ছিল না, পেলিকেন ছিল না, ওই 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 ছাগলের চামড়ার লেখা আবার ধুয়ে ফেলান যেত, ধুয়ে আবার ওটার উপরে আবার লেখা যেত। তা যাই হোক, এই ছাগলের চামড়ার লেখা যদি আয়াত খাটের নিচে ছিল, ধরলাম খাটের নিচে ছিল, আচ্ছা খাটের নিচে ছাগলের চামড়ার মধ্যে লেখা আয়াত, এই ছাগলের চামড়া কি ছাগলে খায়, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় এটা সত্যি কথা, কিন্তু ছাগলের চামড়া মনে হয় খায় না, এই ব্যাপারে আমার সন্দেহ আছে, আমি এই ব্যাপারে সন্দেহবাদী। ছাগলে সম্ভবত ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় এটা ঠিকই আছে, ছাগলে কিনা খায় এটা ঠিকই আছে, কিন্তু ছাগলে মনে হয় ছাগলের চামড়া খায় না, মাংস জাতীয় জিনিস, এই ছাগলের চামড়া হইলো মাংস জাতীয় জিনিস, ছাগলে মাংস খায় না, মাংস জাতীয় জিনিস সেটাও খাবে না, তাইলে একটা 100% ভুয়া। এখন হয়েছে কি, মুয়াবিয়া সাহেবের আমলে ওনার যে হাদিস লেখক যারা ছিলেন তারা হাদিস টাদিস লেখছেন ইয়ে হওয়া সত্ত্বেও, ওই যেমন মুনাব্বে আবু হুরায়রার ছাত্র মনে হয়, মানে তাবেইন 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 হাদিস লেখছে, কোনো তাবিইন যদি হাদিস লেখে তাইলে বুঝতে হবে উনি আসলে তাবিইন না, উনি ইহুদি, কারণ কোনো তাবিইন হাদিস লেখে নাই, হাদিস লেখা নিষেধ ছিল, তাবিইনরাও হাদিস লেখে নাই, তাবিইনরাও হাদিস লেখে নাই, হাদিস লেখা হয়েছে তারপরে। আচ্ছা মুনাব্বে মনে করেন হাদিস লেখছে, এখন সে হাদিস লিখতেছে, ভালো ভালো কথা লিখতেছে, এখন তার রেফারেন্স লাগবে, তো তার রেফারেন্স সে কী দিতে পারে, দুইটা রেফারেন্স দিতে পারে, একটা হইল মায়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ উনি মুয়াবিয়ার পক্ষে ছিলেন, আর একটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কারণ উনিও মুয়াবিয়ার দরবারে যায় মাঝে মাঝে থাকতেন, ওখানে থাকা খাওয়া সব ব্যবস্থা ছিল তার, তাইলে এই দুইটা রেফারেন্সই দিবেন, কারণ মুনাব্বের তো আর কোনো সাহাবি হয়তো দেখেন নাই, সাহাবিদের ধারে কাছে গেলে কল্লা টল্লা কেটে ফেলতে পারে, কারণ অন্য সাহাবির কাছে গেলে কল্লা কেটে ফেলে, যদি কোনো সাহাবি শুনতেন যে এই লোকটা হাদিস লেখে, ওনে চুলের মুঠি দইরা ওনে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার ওইখানেই করে দিতেন। আবু হুরায়রা করেন নাই, কেন করেন নাই আল্লাহ জানে, রসুলের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও উনি মুনাব্বেকে কেন যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার করেন নাই, তাই এটা বোঝা মুশকিল। তা যাই হোক, অন্য সাহাবিরা হয়তো করে ফেলতেন, এই জন্য ধারে কাছে যায় নাই, ওই দূর থেকে রেফারেন্স হুরায়রা মা আয়েশা এদের লেখছে, কারণ ওনারা ওই মুয়াবিয়ার পক্ষে ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইল কি আলীর সাথে বিদ্রোহ করলেন যে না ওসমানের বিচার লাগবেই, তো ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার করা কি অত সোজা, ওসমান রাদিয়াল্লাহু আনহার হত্যার বিচার করা অত সহজ ছিল না, এটা হলো একটা আন্দোলনের একটা পর্যায়ে কিছু লোক তারা হঠাৎ অনেক 16-17 দিন ধরে তার বাড়ি ঘেরাও করে রাখছে, তাও সে সারেন্ডার করে না, ক্ষমতাও ছাড়ে না, লোকজন খেপে গেছি যে রাসূলুল্লাহর স্পষ্ট অর্ডার, তারপরে আলী হবে খলিফা, কিন্তু প্রথমে হলো আবু বকর, মানুষ মাইনে নিছে, তাও সে মাত্র 2.5 বছর বাইসে আসছিল, আরও বাইসে থাকলে মেরে ফেলা দিত। তারপর হইলো ওমর, তারে যায় একজনে মারলো, কারণ মানুষের কিন্তু ওইটা কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে আহলে বাইত ভালোবাসতে হবে, রাসূলের স্পষ্ট অর্ডার আছে যে আমার পরে আলী খলিফা হবে। রাসূলুল্লাহ যখন মারা যান ওই সময়
মদিনার লিডার হিসাবে উনি নির্বাচন করছিলেন হজরত আলীকে, আর আরেকটা পার্টি সমবেত করছিলেন মদিনার থেকে 4-5 মাইল দূরে রোমের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য। তাহলে যুদ্ধে যাওয়ার জন্য যে নেতা, সেই নেতাও ঠিক করে যুদ্ধে পাঠাই দিচ্ছেন, ওদেরকে বলতেছেন যুদ্ধে যাও, আর মদিনার লিডার বানায় রাখছেন আলীকে। তাহলে রসুলুল্লাহ ওই অবস্থায় মারা গেছেন, তাহলে রসুলুল্লাহ মদিনার লিডার আলীকে বানায় মারা গেছেন, অতএব আলী কন্টিনিউ করার কথা। কিন্তু স্থানীয় লোকজন বলল না, আমাদের মদিনার থেকে হবে। আবু বকর চলে আসলেন, ওমর চলে আসলেন, ওসমান চলে আসলেন, এবং এরা আততায়ী হাতে মারা গেছেন। হযরত ওসমান তো উমাইয়াদের ভরে ফেলছিলেন সব জায়গায় গভর্নর দিয়ে দিয়ে, মানে আলী আর কোনোদিনই আসা যেন সম্ভব না হয়, এইরকম একটা ব্যবস্থা হয়ে যাচ্ছিল। গণবিদ্রোহে তারা মারা গেছে। ওই বিচার করা হাজার হাজার লোক আইছে, হাজার হাজার লোক আইছে, ওর মধ্যে কেরা তীর মারছে, কেমনে মরছে, কি তাদের উদ্দেশ্য ছিল, এটা কি বোঝা মুশকিল, এত সহজে বিচার করা যায়? মা আয়সা মদিনার থেকে 20-25 হাজার লোক নিয়ে যায় হজরত আলীর সাথে যুদ্ধ করতে গেলেন। সেই বর্ষারোহণে যায় যুদ্ধ করে আসলেন, প্রায় 1000 মাইল দূরে যায় যুদ্ধ করে আসছেন, কইরা হাইরে আসলেন। তাহলে মদিনা আলীর বিরুদ্ধে চলে গেল। পুরা মদিনার 20-25 হাজার গেছিল, মানে কি পুরা মদিনাবাসী যুদ্ধ করছিল। সামনাসামনি জিহাদ করা মানে কি, মানে পুরাপুরি অপোজ হয়ে যাওয়া, না তোমার সাথে আমি নাই, আর আলাদা হয়ে গেল। ওই সময় মুয়াবিয়ার সেও জোর দাবি জানাইতেছে যে তার চাচার হত্যার বিচার করা হোক। তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই মদিনাবাসীর লোকের সাথে। উনি মাঝে মাঝে আসতেন মদিনায়, মা আয়েশার সাথে সাক্ষাৎ করতেন, এবং মা আয়েশার পরে মুয়াবিয়া এই আন্দোলনটা চালায় গেল। তাহলে মূল কি? মা আয়েশা, এবং এই আন্দোলনটা চালায় খেলাফত ধ্বংস করে দিল। মুয়াবিয়া হাসান রে মাইনসে কয় বিষ খাওয়াই মারছিল, এবং তার পোলা মুয়াবিয়া আমার চালাক ছিল, ডিপ্লোম্যাটিক ছিল, এই জন্য বিষ টিষ খাওয়াই মারছিল মনে হয়, মাইনসে কয়, এটা শিওর না। আর তার ছেলে ইয়াজিদ হুসাইন রে ডাইরেক্ট মেরে ফেললো, কারবালায় মেরে ফেললো। তো এতে অনেক রিয়াকশন হয়েছিল। এই জন্য পরবর্তী যারা ছিল তাদের বংশধর ওই উমাইয়াদরা, তারা বিষ খাওয়াই মারছে, মুয়াবিয়া পদ্ধতিতে মারছে, হাসান পদ্ধতিতে, ইয়াজিদ পদ্ধতিতে আর মারে নাই। ইয়াজিদ পদ্ধতিতে মাইরা অনেক বিদ্রোহ হয়েছে। এই জন্য পরবর্তী উমাইয়াদ খলিফা যারা ছিল তারা মুয়াবিয়া পদ্ধতি, মানে বিষ খাওয়ানো পদ্ধতিতে 12 ইমামদেরকে মারছে। 12 নম্বর জনকে মারতে পারে নাই, আল্লাহ উদ্ধার করে নিয়ে গেছে। তা যাই হোক, ওইসব বিষয়ে আলোচনা করার দরকার নাই। মোটামুটি কথা হইতেছে ওই ছাগলের চামড়া খায় হালাই দিছে, এইটা দিয়ে তারা বলবে। কোরআন এমন একটা জিনিস, এইটা কি একটা আয়াতে দিক ওদিক করার উপায় নাই। এটা সংরক্ষিত হয়েছে 2 ভাবে, লিখিতভাবে এবং মুখস্থ, এই 2টা জিনিস দিয়া। লিখিতভাবে এবং মুখস্থ। শুধু লিখিতভাবে যদি হইতো তাইলে কিন্তু বিকৃত হওয়ার চান্স ছিল। শুধু লিখিত হইলে, মনে করেন শুধু লিখিত যদি হয়, মানুষের মুখস্থ টুকস্থ করে না, ওগুলা মনে করেন একটা বই যেটা নাকি মানুষ মুখস্থ করে না, লিখিতভাবেই সংরক্ষিত আছে। দেখা গেল মদিনায় একটা কোরআন লিখিত হইল, আর মিশরে যায় আর একটা লিখিত হইল, 2টার মধ্যে বেমিল পাওয়া যাইতে পারে। এখন কোনটা সঠিক এটা আর বুঝতে পারবেন না আপনি। কিংবা মদিনায় একটা কোরআন লিখিত হইল, মক্কায় আর একটা লিখিত হইল, কোনটা সঠিক আর বোঝা যাবে না, কারণ 2টাই তো লিখিত। কেউ তো শিওর না যে কোনটা ঠিক, কেউ তো মুখস্থ করে রাখে নাই, কেউ শিওর না যে না মদিনারটা ঠিক না মক্কারটা ঠিক। মক্কারটাও ঠিক হইতে পারে, মদিনাটাও ঠিক হয়, কেউ শিওর না, মুখস্থ করে কেউ রাখে নাই। কিন্তু যদি অনেক লোক হাফেজ থাকে যারা মুখস্থ করে রাখছে, তারা পট করে বলবে যে না ওই মক্কারটা ঠিক আছে, মদিনারটা ঠিক নাই, কিংবা মদিনারটা ঠিক আছে, মক্কাটা ঠিক নাই, কারণ মুখস্থ করা লোক আছে। এই মুখস্থ করা লোকদের কারণে যে লিখিত কোরআনগুলো আর চেঞ্জ করা সম্ভব হয় নাই। এই যে বাইবেল, এইগুলা কেউ মুখস্থ করে নাই, এগুলা শুধু লিখিতভাবে সংরক্ষিত হয়েছে, যার ফলে অনুবাদে চেঞ্জ হয়েছে, কিংবা লেখায় চেঞ্জ হয়েছে। আবার দেখা গেল যে একটা লোক হয়তো একটা অংশ লিখছিল কোনো কারণে, ওইটাই বাইবেল হিসাবে প্রচার পেয়ে গেছে,
বাকি অংশ ওই বইতে নাই। শুধু লিখিত হইলে চেঞ্জ হইতো, কিন্তু যেহেতু অনেক হাফেজ ছিলেন যার ফলে চেঞ্জ করা সম্ভব হয়নি। যেমন নাকি একটা রবীন্দ্রনাথের কবিতা, বহে মাঘ মাসে শীতের বাতাসে, স্বচ্ছ চলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে, স্নানে চলেছেন শত সখী সনে, কাছির মহিষী করুণা। এটা আমি সেই ছোটোবেলা মুখস্থ আসলাম, প্রথম প্যারা এভাবে আমার মুখস্থ আছে। এখন আমি যদি কোনো বইতে পড়ি স্নানে চলেছেন সহস্র সখী সনে, তখন আমি বলবো যে না, এখানে ভুল হয়েছে, কারণ আমি তো ওই কবিতাটা মুখস্থ আছে আমার। মনে করেন বাংলা বাজার থেকে একজন নকলি বই বের করলো, নকলি বইতে লেখা আছে স্নানে চলেছেন সহস্র সখী সনে, কাশীর মহিষী করুণা। তো এখন ওই সহস্র দেখলে আমি বলবো যে না, এটা সহস্র না, এখানে হবে শত সখী সনে, কারণ আমি ওখানে মুখস্থ করে রাখছিলাম সেই ছোটোবেলায়, এই 50-60 বছর আগে মুখস্থ করছি। মনে আছে যে এটা শত সখী সনে, সহস্র না। তাইলে এই কবিতাটাকে কেউ আর চেঞ্জ করতে পারবে না, অন্তত প্রথম প্যারার পারবে না। প্রথম প্যারার পারা সম্ভবই না। বহে মাঘ মাসে শীতের বাতাসে, এই প্রথম প্যারা প্রায় সবাই মুখস্থ। স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে, স্নানে চলেছেন শত সখী সনে, কাশীর মহিষী করুণা। এখন করুণার জায়গায় যদি আপনি বরুণা লাগাই দেন, তা আমি যা বলতে পারবো যে না, এটা বরুণা না, এটা করুণা। ওনার নাম করুণা ছিল। তা যাই হোক, এই কারণে যদি মুখস্থ করা লোক থাকে ওই বইটা আর চেঞ্জ করা যায় না। সেরকম কোরআন চেঞ্জ করা হয় নাই, চেঞ্জ করা যায় না, অনেক হাফেজ আছে। আচ্ছা, যার ফলে কোরআনটা অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয়েছে। আর একটা কি, আর একটা হইল এখন এই যে আমি সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন করি, আমি দেখতেছি যে প্রত্যেকটা আয়াত সায়েন্টিফিক্যালি ঠিক জায়গায় বসানো আছে, একটার থেকে ওই একটু এদিক ওদিক করা যায় না। যেটা যেখানে থাকার সেটা সেখানে আছে। ওই সময় কোনো লোকের পক্ষে কি এটা সম্ভব সাজানো? বিশেষ করে অন্য হয়তো একটা ঘটনা সাজায় দিল যেটার কোনো সায়েন্টিফিক বেসিস নাই, কিন্তু যে আয়াতগুলোর সায়েন্টিফিক বেসিস আছে সেটা কেমনে সাজাবে? আমি একটা উদাহরণ দিই। এই যে মনে করেন, এই যে এখানে আল্লাহ বলছে হি ব্রিংস আউট লিভিং ফ্রম দ্য ডেড অ্যান্ড ব্রিংস আউট ডেড ফ্রম দ্য লিভিং, মানে লিভিং ফ্রম দ্য ডেড মানে এটা লিভিং, এটা খায়া এটা হচ্ছে, এটা মারা যাচ্ছে, এরে খায়া এ বাঁচতেছে, এ মারা যাচ্ছে, এরে খায়া এ বাঁচতেছে, এ মারা যাচ্ছে একলাই মরতেছে কিংবা আক্রমণের মাধ্যমে মারা যাচ্ছে, এ মারা যাচ্ছে, এরে খায়া এ বাঁচতেছে। তাহলে লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং, মানে ইনি চক্র চালাচ্ছেন, মানে ফুড সাইকেল চালাচ্ছেন। আল্লাহ ফুড সাইকেল চালান, এটা ঠিক আছে, আল্লাহ ফুড সাইকেল চালান। তাহলে এই আল্লাহ যে ফুড সাইকেল চালাচ্ছেন, এই ফুড সাইকেলের মেইন জিনিসটা হলো কি? রিপিটেশন। এই যে হি অরিজিনেটস ক্রিয়েশন দেন রিপিটস ইট, অ্যান্ড হু গিভস ইউ সাস্টেনেন্স ফ্রম দ্য স্কাই আর্থ। কে তোমাদেরকে এই চক্র চালান? ফুড সাইকেলটা কে চালান? অরিজিনেট ক্রিয়েশন, একবার চালাইলেন, তারপরে রিপিটস দিক, তারপরে ফুড সাইকেল চালাইতে লাগলেন শত শত বছর ধরে। গাছ হচ্ছে, ব্যাঙে খাচ্ছে, ফড়িংয়ে খাচ্ছে, ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, এরকমভাবে চক্র চলতেছে শত শত বছর ধরে। এই যে রিপিটেশন হচ্ছে ফুড সাইকেলের, এটা কে করেন? এটা আল্লাহ করেন। তাহলে এই কথাটা, যে এই কথাটার পরে আসবে, এই যে মনে করেন আয়াতটা, and who that brings out living from the dead and dead from the living, and who originates creation and repeats it. এই যে আয়াতের ধারা, এই ধারা তো কোনো ওই আবদুল্লাহ বিন কাসেম বা হারেস বিন মুগাররেব তাদের পক্ষে বোঝাও সম্ভব ছিল না, এই সাজানো সম্ভব ছিল না। এটা আল্লাহর সাজানো কোরআন। এমনকি আইনস্টাইন বিন নুহুর পক্ষেও এটা মুশকিল, কারণ আইনস্টাইন বিন নুহু হয়তো
ওই ফিজিক্স ভালো বোঝে, বায়োলজি বোঝে না। আচ্ছা, যাই হোক, তা এই 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 এই- আপনি কোনটা করবেন? মনে করেন যে কোনো একটা আয়াত ধরেন, সূরা ধরেন, যে কোনো একটা সূরা, এই যে সূরা মনে করেন, হ্যাঁ এটা কিয়ামা ধরলাম, কিয়ামা, আই ডু কাম উইটনেস দ্য রিডারেকশন ডে, পুনরুত্থানের দিন দেখার জন্য অনুরোধ করছে আল্লাহ। পুনরুত্থানের দিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এখনকার সায়েন্স বলে এটা দেখা যায়। আমরা থিওরিটিক্যালি জানতে পারছি যে কোরআনের অন্যান্য ঘটনার থেকে জানা যায় কখন পুনরুত্থান হবে। তারা মনে করে আমি তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না। নাই, উই আর এবল টু পুট টুগেদার ইন পারফেক্ট অর্ডার দ্য ভেরি টিপস অফ হিজ ফিঙ্গার। তার আঙ্গুলের যে মাথায় যে দাগ আছে, ফিঙ্গারপ্রিন্ট, এইটা শুদ্ধ পুনরায় তৈরি করে দিব। তার মানে কি, এই ফিঙ্গারপ্রিন্ট যদি ইনট্যাক্ট রেখে যদি মানুষকে পুনরায় তৈরি করতে হয়, তাহলে তাকে তার সেম ডিএনএ দিয়ে তৈরি করতে হবে। সেম ডিএনএ, সেম তার পৃথিবীতে যে তার 46টা ডিএনএ ছিল, সেই 46 ডিএনএতে যে জিনোম কোড ছিল, সেই কোড দিয়ে তারা আবার তৈরি করতে হবে। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছে যে গাছের মতন তোমরা গজাবা, মানে একই ডিএনএ দিয়ে আমরা তৈরি হব আবার। ডিএনএ ধ্বংস হয় না, ডিএনএ ধ্বংস নয়, লক্ষ লক্ষ বছর টিকে থাকে। এটা আবিষ্কৃত হয়েছে। তার মানে কি, আল্লাহ বলতেছে একই ডিএনএ দিয়ে, একই জিনোম কোড দিয়ে তোমার তৈরি করব। তারপরে কিন্তু দুনিয়াতে মানুষ অন্যায় করতে চায়। যখন চোখ চমকায় উঠবে এবং হোয়েন দ্য সাইট ইজ ড্যাডস্ট, মানে তোমার পুনরুত্থান হবে, অ্যান্ড মুন ইজ বারিড ইন ডার্কনেস অ্যান্ড সান অ্যান্ড মুন আর জয়েন্ট টুগেদার। তাহলে সান মুন জয়েন্ট টুগেদার কখন হবে? যখন ইউনিভার্স কলাপস করবে। বিক্রান্তের আগে বা পরের স্টেজ বোঝাচ্ছে এটা, জয়েন্ট টুগেদার। এইটা দিয়ে এই সান অ্যান্ড মুন জয়েন্ট টুগেদার মানে কি, সমস্ত সোলার প্ল্যানেটস এবং স্যাটেলাইটস এবং সান, এটা একত্রিত করে আল্লাহ এটাকে বিক্রান্ত থেকে উঠায় নিয়ে যাবেন এবং উত্থিত হবে আল্লাহর দিকে 50,000 বছরের জন্য। এবং এই যে উত্থিত হইলো, এই সমস্ত সোলার প্ল্যানেটস, সোলার সূর্য এবং স্যাটেলাইটস এবং অন্যান্য অ্যাস্টেরয়েড, মানে পুরা সোলার সিস্টেম দিয়ে আল্লাহ তৈরি করবেন একটা জমিন, যেটাকে বলা হয় হাসরের মাঠ। ওইখানে বিচার হবে। দ্যাট ডে ম্যান উইল সে, হোয়ার ইজ দ্য রিফিউজ, কোথায় আশ্রয় পাই? বাই নো মিনস নো প্লেস টু সেফটি, না বাঁচার কোনো জায়গা নাই। বিফোর দাই লর্ড দ্যাট ডে উইল বি দ্য প্লেস অফ রেস্ট, মানে তারা উত্থিত হবে 50,000 বছরের জন্য। ওই বিক্রান্ত থেকে আল্লাহ ছিনায় নিয়ে উঠায় নিয়ে যাবেন পুরা সোলার সিস্টেম, ম্যাটার সহ এবং আমাদের ডিএনএ সহ, এবং ওই প্রসেসেই আমরা পুনরুত্থিত হয়ে যাব সেম জিনোম কোড দিয়া, এবং আমাদের রেস্ট, প্লেস অফ রেস্ট হবে হাসরের মাঠে আল্লাহর সামনে হাজির। মহাপরাক্রমশালী আল্লাহ, উনি যখন বিচার করতে আসতেছেন, ওই বিচারের জিনিসপত্র শুদ্ধ উপরের দিকে উঠে যাবে, বিক্রান্ত থেকে উপরে উঠে যাবে। দ্যাট ডে উইল ম্যান বি টোল্ড, সে কী পাঠাইছে সেটা সেদিন জানতে পারবে। ম্যান উইল বি এভিডেন্স এগেনস্ট হিমসেলফ, মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। নিজেই নিজের বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেয়? তার মানে কি, তার ব্রেন ডাটা রিড করা হবে। ব্রেন ডাটা রিড করা হইলে ব্রেন থেকে বেরিয়ে আসবে সে কী কী করছে না করছে। তার মানে সে নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কি বলছে? ঘাড়ে ভাগ্য লটকায় দিছি। তার মানে কি, আমাদের রিয়ারে যে ঘাড়ের উপরে যে ব্রেন আছে, স্মল ব্রেন বা সেরিব্রেলাম, সেটার মধ্যে ব্রেন ডাটা হিসাবে ফেড ডাটা ফিডিং করা হয়। ফেড ডাটা অনুযায়ী আমরা চলি, আমাদের কোনো কোনো অ্যাকশান ওইটা অনুযায়ী আমরা করি, বাধ্যতামূলকভাবে করি। কিন্তু আমাদের মাথার মধ্যে আছে আমরা ওইটা করে কি তবা করছিলাম কি করছিলাম না, তবা করলে সওয়াব হয়েছে, তবা না করলে গুনাহ হয়েছে। এবং ওইটা রিড করলেই মানুষের ওই মিজান মানে কি, অত্যাধুনিক মিজান, কম্পিউটার টাইপের মিজান, ওই মিজান দিয়ে রিড করলেই মানুষ তার নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলছে, এভরি ম্যানস ফেট উই হ্যাভ হ্যাং ডাউন টু হিজ নেক, অ্যান্ড অন দ্য ডে অফ জাজমেন্ট উই উইল ব্রিং আউট এ স্ক্রল। ব্রিং আউট এ স্ক্রল কোথার থেকে? ওই ফ্রন্ট ব্রেন থেকে, সামনের ব্রেন থেকে ওই স্ক্রল বেরোবে। হুইচ হি উইল সি স্প্রেড ওপেন, সে দেখবে স্প্রেড খোলা অবস্থায় তার সামনে স্ক্রিনে বাইসে উঠছে। ইভেন দাও দে আর পুট দ্যার এক্সকিউজ,
মুভ নট ইউর টাং কনসার্নিং দ্য, তুমি তোমার রসুলুল্লাহর কাছে যখন আয়াত আসতেন উনি ঠোঁটমান নাড়তেন মুখস্থ করার জন্য, তাহলে এই কথার পরে এই কথা আসলো কেন? এটা কোন সাহাবি, কোন হারেস বিন মালেক বা সগির বিন আহমদ, এটা বোঝা সম্ভব যে এই আয়াতের সাথে এই আয়াতের লিঙ্ক আছে? এই আয়াত হলো ব্রেন রিডিংয়ের আয়াত, আর এই আয়াতে আল্লাহ বলতেছে তোমার ঠোঁট নাড়তে হবে না কোরআন মুখস্থ করার জন্য, তোমার ব্রেনের মধ্যে ঢুকাই দেওয়া, এটার ডাটা ইমপ্রিন্ট করে দেওয়া আমার কাজ। মুভ নট ইউর টাং কনসার্নিং দ্য কোরআন, মেক হেস্ট দেওয়ার উইথ, মুখস্থ করার জন্য তোমার ব্যস্ত হইতে হবে না। ইট ইজ আস টু কালেক্ট ইট অ্যান্ড প্রমালগেট ইট, আমরাই এটাকে ব্রেনের মধ্যে কালেক্ট করবো এবং প্রমালগেট করবো। বাট ওয়েন উই হ্যাভ প্রমালগেটেড ইট ফলো দাও দ্যাট দি রেজাল্ট। তো আমাদের যখন কাজ হয়ে যাবে তখন তুমি পড়ো। তাহলে এই যে ধারা, এই ধারা কি কোনো ওই আরাবিয়ান বেদুইন বা এখনকার দিনের আইনস্টাইন বিন নুহু তার পক্ষেও এটা সম্ভব না। এখন যে মোস্ট মডার্ন সায়েন্টিস্ট যারা আছে তারাও এই সিকোয়েন্সে কোরআন সাজাতে পারবে না, একটা লস্ট নাই। যদি আপনার বুদ্ধি থাকে তাহলে বুঝবেন। ইট ইজ টু কালেক্ট অ্যান্ড প্রমালগেট, নাই মোর, ইট ইজ ফর আর টু এক্সপ্লেন ইট। তাহলে রসুলরে বললেন তুমি এক্সপ্লেন করো না, আমি এক্সপ্লেন করবো। রসুল কীভাবে এক্সপ্লেন করবে এইগুলা? ওই সময় কি সায়েন্স এত ডেভেলপ ছিল নাকি? আর রসুলরে যদি ওই সায়েন্সের জ্ঞান দেওয়া হইতো সাহাবীরাকে বুঝতো নাকি? কোরআনের ব্যাখ্যা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য বলছে যে তুমি এক্সপ্লেন করতে যাও। কিন্তু মানুষ এই দুনিয়াকেই ভালোবাসে। তারা মনে করে যে যেদিন পাও লম্বা হয়ে যাবে আর চিল্লাবে যে কোন ম্যাজিশিয়ান বাঁচাবে, বাঁচানোর উপায় নাই। এবং সে বুঝতে পারবে অ্যান্ড দ্য লেগ উইল বি জয়েন্ট টুগেদার, পাও মিলে যাবে, অ্যান্ড দ্যাট ডে ড্রাইভ উইল বি টু দ্য লর্ড, সেই দিন তার ড্রাইভ হবে টু দ্য লর্ড। সো হি গেভ নাথিং। আচ্ছা, এবং তারপরে তার জিজ্ঞাসাবাদ হবে, was not a drop of sperm emitted? Then he became a clean clot, leech. Then did we make his fashion him in due proportion, and of him he made two sexes, male and female. Has not he the power to give life from the dead? যিনি সৃষ্টি করছেন ওইভাবে তিনি কি আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না? কোন সুর আপনি দেখাবেন যার একটা হাতে দিক থেকে ওদিক করতে পারবে? কোন আইনস্টাইন? আচ্ছা, তো এখন কথা হলো তারা বলবে যে কোরআনের আয়াত ছাগলে খায় ফেলছে। আচ্ছা, আর একটা হলো কি, আর একটা তারা বলবে এইটা বলবে যে কোরআনের নিয়ে সন্দেহ ঢুকাই দিতে চায় তারা, কোরআনের মধ্যে সন্দেহ ঢুকাইতে চায়। আর একটা সন্দেহ ঢুকাইতে চায় কিসের উপরে? মনে করেন কোরআনের উপরে তারা বলবে কিন্তু হ্যাঁ এর মধ্যে আল্লাহর আয়াত আছে, কারণ উপায় নাই, সাইন্টিফিক্যালি প্রুভড আল্লাহর আয়াত আছে, এনে অস্বীকার করার উপায় নাই। আগে করতো, পরে আহমেদ দিদার আর ওই জাকির নায়েকের গুতায় এবং এই ধরনের আরও বহুত লোক আছে, তাদের গুতায় ওরা এখন স্বীকার করতে বাধ্য হয়েছে যে এর মধ্যে আল্লাহর আয়াত আছে। তবে অনেক আয়াত হারাই গেছে, অনেক আয়াত সাজানো ঠিক নাই, অনেক আয়াত ছাগলে খাওয়া লাগিয়েছে। সন্দেহ ঢুকাই দেওয়া, এই সন্দেহ ঢুকাই দেওয়া প্রথমে ধর্মহীন করবে, তারপরে আস্তে আস্তে আপনার এথিস্ট করার চেষ্টায় থাকবে। কারণ কি, ওই যে বলছিলাম না যে কার্স ট্রি, শয়তান তার বংশধর মানুষের মধ্যেও আছে, নেফলিম, চিলড্রেন্স অফ ফর্নিকেশন। আজকাল তো ইউরোপে অনেক দেশে বিয়ে স্বাধীন খবর নাই, জারজ সন্তান অনেক। এরা যদি ধার্মিক হয় বেঁচতে যাবে, কিন্তু দেখা গেল যে ধার্মিক হচ্ছে না, ওই শয়তানি করে করতেছে, বাপের পথে চলতেছে, বাপ মানে শয়তান বাপের পক্ষে। এই একটা কার্স ট্রি গড়ে উঠবে ধীরে ধীরে, এবং এর মধ্যেই ধীরে ধীরে এদের নেতা হয়ে যাবে দজ্জালের তো মনে হয় জন্ম হয়ে গেছে, সে ভিতরে ভিতরে কাজ করতেছে, এবং এই দজ্জালের সিস্টেমের মধ্যে এরা প্রচারক, দজ্জালের প্রচারক। দজ্জাল প্রকাশিত হবে যেদিন ওই ইসরায়েল দখল হয়ে যাবে, তখন প্রকাশিত হয়ে যাবে আর কি, ইসরায়েলকে বাঁচানোর জন্য। আচ্ছা, যাই হোক, এখন সে ভিতরে ভিতরে কাজ করে। এটা একটা আর এক জায়গায় সন্দেহ করবে, কি কয় কাবা না, উদ্ভট গল্প নিয়ে আসে। যে স্মিথ একদিন দেখি এক গল্প নিয়ে আসছে ওর ইউটিউবের মধ্যে, যে জাহাজগুলো বলে মদিনায় থামতো,
মদিনায় জাহাজ থামবে কেন? লোহিত সাগর দিয়ে আর একটু আগে গেলেই তো প্রায় ইউরোপের কাছাকাছি সিনাই অঞ্চলে চলে যাওয়া যায়, মাদাইনের এলাকায় যায়, ওখানে আনলোড করলে ওখান থেকে কাছে ইউরোপে মাল বেচার জন্য দামেস্কেও কাছে, ওই জায়গায় মাল নিয়ে গেলেই হইল লোহিত সাগর দিয়া। আর এই গরু আমি উত্তর দিছিলাম যে লোহিত সাগর দিয়ে মাল নেওয়া অত সোজা না। লোহিত সাগর হলো সাউথ টু নর্থ একটা সমুদ্র, মানে ট্রেড উইন্ড নাই। ট্রেড উইন্ডের কারণে কি হয়, ইন্ডিয়ার থেকে ইয়েমেনে আসা অতি সহজ, জাস্ট ট্রেড উইন্ড ধরে পাল তুলে চলে আসবে। তখনকার দিনের নৌকা ছিল তো, জাহাজ ছিল পালতোলা জাহাজ, ইয়েমেনে আসবে। কিন্তু ইয়েমেন থেকে যদি লোহিত সাগর দিয়া উত্তর দিকে যাইতে হয়, উইন্ড পাওয়া যাবে না। এখনকার দিনে জাহাজ যাইতে পারে কারণ ইঞ্জিনে চলে, তখনকার দিনে তো বাতাস লাগতো, এই জন্য এটা ইয়েমেনে নামাইতো। তাছাড়া এই যে দেখেন আজকালকার দিনেই আমাদের যে শহরগুলো চলে, মাল আসে ট্রাকের পর ট্রাক আসতেই থাকে। সেই রকম তখনকার দিনে শহরগুলো যে চলতো, উটের কাফেলা আসতেই থাকতো দিন রাত নাই, উটের কাফেলা আসতেছে। এত উট, এই উটগুলাকে এক জায়গায় মার্শালিং করা এবং জাহাজের মাল নিয়ে, মানে করেন এক জাহাজের মালে 1000 উট ভর্তি হয়ে যাবে। এই 1000 উটের খাওয়া, পানি এবং উট পালার লোকজন, এগুলোর জন্য তো জায়গা লাগবে। এই জায়গাটা ইয়েমেনে ঘাস টাস ছিল, উটের খাওয়াও ছিল, পানিও ছিল, মানুষও অনেক থাকতো ওখানে। ওরা উটের চালক প্রচুর ছিল, ওখান থেকে মাল আনলোড করলে উট পাওয়া যাইতো, সহজে ইউরোপে পাঠানো যাইতো। আপনি সিনাইতে নিয়ে, এখন সিনাইতে মানুষ নাই, আগে থাকতো না, এখনও তাই না, এখন তাই কিছু, আগে খুব একটা মানুষ থাকতো না, জায়গাগুলো অত উর্বর না, পানি নাই ভালো মতো। যাই হোক, এইসব লোকজন সন্দেহ ক্রিয়েটের জন্য উদ্ভট কথা বলে, যেটা দেখে মনে হয় লজিক্যাল, আসলে কিন্তু ভুয়া কথাবার্তা এগুলো, এটা লজিক্যাল কথা না। সে এই ট্রেড উইন্ড সম্বন্ধে যার আইডিয়া নাই, সে ওই জে স্মিথের ওই কথাটাকে লজিক্যাল মনে করতে পারে, এবং সে ওই ট্রেড উইন্ডের ওই জাহাজ কেন ইয়েমেনে নামতো, এইটা দিয়ে সে বুঝাইতে চাইছে মক্কা না, কাবা না, এই লাইনে চিন্তা ভাবনা নিয়ে যাওয়ার চেষ্টা আছে। তার মানে জাহাজ তো থামতো মাদাইনে কিংবা ইয়েতে, ওই যে আকাবাতে, তা আকাবাতে গালফ অফ আকাবা না কি, হ্যাঁ আকাবাতে নামতো, পর্যন্ত জাহাজ যাইতে পারে, তাহলে ওইখানেই জাহাজটা যাইতো, তার মানে ওখান দিয়েই কোথাও আসছিল রসুল্লাহ এবং কুরাইশটা ওখান দিয়েই থাকতো। তার মানে কাবাটা পেট্রার দিকে হবে হয়তো। এইসব মানে নানান রকমের ভগিসগি পরে নিয়ে আসবে। তো এই লাইনে পরে আবার গিবসন এসে গেল। আচ্ছা, সে বলতেছে যে না, কাবা না। আচ্ছা, এই গিবসন বেটা, সে আগেকার দিনের মানুষের কি ম্যাপ ছিল না কম্পাস ছিল? ম্যাপ যদি আর কম্পাস যদি না থাকে, তাহলে কি করে মানুষ? একটা জেনারেল ডাইরেকশন ধরে নেয়। আমি কঙ্গোতে ছিলাম, তা আমার কাছে ওয়ার্ল্ড ম্যাপ ছিল, আমি ওয়ার্ল্ড ম্যাপ থেকে দেখলাম যে ঠিক এক্স্যাক্টলি কোন দিকে কাবা, তারপরে কম্পাস ছিল, কম্পাস দিয়ে দেখলাম যে আমি এই দিকে নামাজ পড়তাম। কিন্তু কঙ্গোলিজরা কী করতো, আমি দেখছি কঙ্গোলিজরা জাস্ট পূর্ব দিকে বেজায় নামাজ পড়া শুরু করে, মানে জেনারেল একটা ডাইরেকশন। মসজিদগুলো ওরকম কোনো সিরিয়াস না, মোটামুটি পূর্ব দিকে। আর মসজিদও বানাবে তাহলে মোটামুটি পূর্ব দিকে। কাবা শরীফের পূর্ব দিকে যতগুলো দেশ আছে, তারা জাস্ট পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া শুরু করবে। কারণ আপনি যদি আধুনিককালে গুগল ম্যাপ আছে এক্স্যাক্টলি মাইপে তারপরে দেখাইলেন যে না, এই মসজিদগুলো সব, মানে আপনি যদি ইরান, আফগানিস্তান, পাকিস্তান এই এলাকায় যান, দেখবেন যে সোজা পশ্চিমে পড়তেছে হলো পেট্রা। ওরা তো সোজা পশ্চিমে নামাজ পড়তো। এটা যে সামান্য বায়ে, এবং এই বায়ে কত ডিগ্রি, এটা তো তখনকার দিনে ম্যাপ কম্পাস ছিল না, এটা জানা সম্ভব ছিল না। এখন আমরা জানি। এই যে আমি একটা জিনিস দেখাই, এই দেখেন, মনে করেন এই যে এটা গুগল ম্যাপ। এই যে গুগল ম্যাপের থেকে যদি আমি, আমার কাছে জিনিসপত্র নেই, এইটা হলো মক্কা, এইটা মক্কা, গুগল ম্যাপে এইটা মক্কা। এইটা হইল জেরুজালেম,
তাহলে এই যে মক্কা থেকে জেরুজালেম দেখেন সোজা উত্তরে না, সোজা উত্তরে এই দিকে একটু একটু বাঁ দিকে কাইত হওয়া আছে। তাহলে মক্কা থেকে জেরুজালেম কত ডিগ্রি বিয়ারিংয়ে আছে? তো মক্কা থেকে যে জেরুজালেমের বিয়ারিং যদি আমি বাইর করতে যাই, তাহলে আমি এই যে এই প্রোটেক্টর দিয়ে বাইর করতে পারি। এটা পোলাপাইনা প্রোটেক্টর, আমার কাছে ভালো প্রোটেক্টর এখন নাই। তো পোলাপাইনা প্রোটেক্টর দিয়ে যদি বাইর করি তাহলে দেখা যায় কত। মোটামুটি বিয়ারিং পাওয়া গেল 335, বিয়ারিং 335 ডিগ্রিতে জেরুজালেম। মক্কার থেকে বিয়ারিং যদি হয় ম্যাপ বিয়ারিং হলো 335 ডিগ্রিতে, মোটামুটি 300। আমি এটা দিয়ে মাপছি, এটা কিন্তু অত অ্যাকুরেট মাপা হয় না এগুলাতে, পোলাপানের সার্ভিস প্রোটেক্টর। তো এইটাতে আমি মাইপে দেখলাম যে মোটামুটি 335 ডিগ্রি বিয়ারিংয়ে জেরুজালেম আছে। তো আগে কাবাটা ছিল জেরুজালেমমুখী। এই দেখেন, এইটাও আমি এখন বাইর করতে পারি গুগল থেকে। এই গুগলে দেখেন কাবার কিন্তু একটা আগে কাবার একটা কেবলা ছিল। এই যে দেখেন, এই যে এইটা, এই যে গোল, এই গোল অংশটা এখন নির্মাণ করা হয় নাই, কিন্তু গোল অংশটাকে যদি কাবার মাথা ধরেন তাহলে দেখবেন যে কাবারও একটা বিয়ারিং আছে। দেখেন কাবার বিয়ারিংও একই 335 ডিগ্রি, ম্যাপ বিয়ারিং 335 ডিগ্রিতে কাবা। তার মানে কি, এখন কাবাকে এক্স্যাক্টলি জেরুজালেমের দিকে, মোটামুটি জেরুজালেমের দিকে মুখ করে কে তৈরি করতে পারে? ইব্রাহিম তৈরি করলো কেমনে? ইব্রাহিমের কাছে তো ম্যাপও ছিল না, তার কাছে কম্পাসও ছিল না। প্রথমে ম্যাপ থেকে বিয়ারিং বের করতে হবে, এই যে এইগুলো দিয়া ম্যাপ বিয়ারিং। তারপরে ম্যাপ বিয়ারিংয়ে কম্পাস বিয়ারিংয়ে কনভার্ট করতে হবে। তারপরে কম্পাস দিয়ে এই ডাইরেকশান সেট করার দরকার ছিল। ডাইরেকশান সেট করে তারপরে এইভাবে এই মসজিদটা তৈরি করা সম্ভব ছিল। কিন্তু উনি ম্যাপ এবং কম্পাস ছাড়াই উনি এটা তৈরি করে ফেলছেন। আচ্ছা, যেহেতু উনি তৈরি করে ফেলছেন, তাইলে কি হলো? তাইলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাবা শরীফটা তৈরি হয়েছিল ওই ম্যাপ আবিষ্কার বা কম্পাস আবিষ্কারের পরে। এটা গিবসন বলবে যে এটা বয়স খুব বেশি হলে 100-150 বছর আগে, যখন ম্যাপ এবং ভালো ম্যাপ কম্পাস গুগল ম্যাপ আবিষ্কার হওয়ার পরে তারপরে কাবা তৈরি হয়েছে। তার আগে হইতেই পারে না। এত অ্যাকুরেটলি উনি জেরুজালেমের দিকে মুখ করলেন কেমনে? এটা ঐশী সাহায্য ছিল ওনার ফেরেশতা আইসা গাইড করে দিছে যে এই দিকে মুখ হবে। এই দিকে মুখ করে ইব্রাহিম বানাইছিলেন, কারণ ইব্রাহিমের ওই যে জেরুজালেমের উপরে তার ছিল মেইন মসজিদ, ওই দিকে ছিল কিবলা। আগে মুসলমানদের কিবলাও জেরুজালেমের দিকেই ছিল, এখন আমাদের কিবলা কাবা হয়ে গেছে। আর এই কাবা শরীফ কী করছে? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন অল্প বয়স, খুব অল্প বয়স না, একটু বড় হয়েছে, ওই যে পাথরটা উনি স্থাপন করে দিছিলেন। কাবা মেরামত করা হয়েছিল, কাবা মেরামত করার পরে গোলমাল লেগে গেছিল যে কালো পাথর বা হজরে আসওয়াদ কে স্থাপন করবে। রাসূলুল্লাহ যে মিটমাট করে ওখানে ঠিক মতন বসাই দিলেন। এই যে ওই সময় যে মেরামত করা হয়েছিল, ওই মেরামত করার সময় ওরা এইটা বানাইতে পারে নাই। কাবার বলে যে এই দিকে ওইটা বানান যাবে না, আমার কেবলা চেঞ্জ, আমি এখন জেরুজালেমের দিকে মুখ করব না। আমার রাসূল আইসে গেছে, আমার মুখ জেরুজালেমের দিকে হবে না, আমি স্বাধীন, আই অ্যাম দ্য কাবা। তারা বহুত চেষ্টা করে ওটা বানাইতে পারে নাই। ওইটা এখনও চিহ্ন দেওয়া আছে, কিন্তু বানানো যায় নাই, কারণ কাবার মুখাপেক্ষী না। কাবা নিজেই স্বাধীন, রাসূলের জন্ম হয়ে গেছে, কাবা নিজে স্বাধীনতা ঘোষণা করছে। স্বাধীনতা ঘোষণা করে সে নিজেই ওটা বানায় আর ভাঙ্গে শেষ পর্যন্ত ফেটা বয়া সামনের টুক বানাই নেই ওরা। তারপরে চারকোনা হয়ে গেল, কাবা হয়ে গেল স্বাধীন। তাহলে কাবা নিজে স্বাধীনতা গ্রহণ করলো যে আই অ্যাম দ্য কাবা, কারণ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, এখন আমি আর ওই জেরুজালেম মুখী না, আমি নিজেই স্বাধীন। চারকোনা হয়ে গেল। এবং পরবর্তীতে রাসূলুল্লাহ কাবাকে মুসলমানদের কিবলা ঘোষণা করল। তা যাই হোক,
এইটা অ্যাকুরেসি পাইছে ওই কারণে আল্লাহ গাইডেন্স দিছিলেন ইব্রাহিমকে, এটা ধরতেই হবে। ইব্রাহিমকে আল্লাহ গাইডেন্স দিছিলেন যে এইভাবে এইদিকে এইভাবে বানাও। তারপর অনেক দিন কেটে গেছে, রসুল আসছে, ফেরেস্তা নিয়োগ করে দিচ্ছেন সম্ভবত আল্লাহ যে সামনের অংশ যেন আর বানাইতে না পারে, বানাইলেই ভেঙে হেলাই দিবা। তার ওরা আর বানাইতে পারে নাই, কাবা চার কোনা হয়ে গেছে, ওর কেবলা নাই, ও নিজেই এখন কেবলা হয়ে গেছে, ওর নিজে আর মুখাপিক কিনা, এখন নিজেই কেবলা হয়ে গেল। তো এটা আল্লাহর গাইডেন্স হয়েছে। কিন্তু একটা সাধারণ গ্রামের একটা মসজিদ এনে দেখা গেল একটু এদিক ওদিক হয়েছে, আল্লাহ মাফ করে দিছে, থাক যেদিকে ইচ্ছা বানাক। এটা তো বাংলাদেশের একটা মসজিদ যদি 1 ডিগ্রি এদিক ওদিক হয়ে যায়, এটার অ্যালাইনমেন্ট কাবার থেকে সইরা ওই পেট্রা দামেস্কর দিকে চলে যাবে। বাংলাদেশ তো অনেক দূরে, এখানে 1 ডিগ্রি হেরফের হওয়ার কারণে ওটার অ্যালাইনমেন্ট চলে যাবে দামেস্ক বা আর ওই দিকে টার্কির দিকে, অত পর্যন্ত যাবে না, হয়তো দামেস্কের দিকে গেল কিংবা মদিনার দিকে চলে গেল, এটা হইতে পারে। ওইগুলো নিয়ে আইসা ওই গিবসন সাগর বেটা সে কাবা না। আবার দেখেন, আবার আরেকজন কইতেছে যে মক্কা শরীফ মদিনা, তাহলে কাবা না হইলে তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এলাকায় থাকেন নাই, মদিনা এলাকায়ও থাকেন নাই, তাহলে ওনারা কাবা মনে হয় পেট্রাতে ছিল, তাহলে কুরাইশরা হযরত সাল্লাম এরাও সব পেট্রাতে ছিল, তাহলে তার ডেড বডিটা মদিনায় কেমনে আসলো? তাহলে মদিনায় রসুলের ডেড বডি নাই, ঘোষণা করে দিল ডেড বডি নাই। একটা কথা যদি 1000বার বলা হয়, গোয়েবেলের থিওরি আছে যে একটা কথা 1000বার বললে ওইটাকে সত্য মনে হবে, বিশেষ করে যারা নাকি ওই সব লোকদের কথা শোনে যে সাদা চামড়া বুদ্ধিমান বলে পরিচিত। তা এখন এই বুদ্ধিমান বলে পরিচিত লোক নিজেরা ঘোষণাই করতে আসছে আমার সাথে কেউ জানে না, আমার সাথে কেউ বেশি জানে না। তা এটাও একটা টেকনিক। আমরা জানতেছি হে বুদ্ধিমান লোক, মেলা জানে, হে বারবার বলতেছে মদিনাতে রসুলের ডেড বডি নাই, 1000বার বললে ওইটাই সত্য বলে মনে হবে। রসুলের ডেড বডি মদিনায় নাই। রসুলের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কখনো ওনার কব্বরের পাশে 8-10 জন বসেছিল না, এরকম কোনো সময় নাই। ওখানে যায় দেখবেন আপনি কব্বরের কাছে যেতে পারবেন না, ভিড়। 1450 বছর ধরে ভিড়। জেনে 1450 বছর ধরে কন্টিনিউয়াসলি লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত, কন্টিনিউয়াসলি ভিড় লেগে লাগে 1450 বছর ধরে, একদিনও খালি নাই। সে জায়গার মধ্যে সন্দেহ থাকে কেমনে? ওটা তো চলমান বর্তমান কাকে বলে? যে ঘটনা চলমান তাকে বলা হয় বর্তমান। তাইলে রসুলুল্লাহর মৃত্যু আর রসুলুল্লাহর কব্বর ওটা হলো বর্তমান। উনি নামাজ পড়াইতেন ওখানে, উনি মরে গেছেন, কিন্তু নামাজ চলতেছে। আমরা নামাজ শিখি কেমনে? কোরআন পড়ে নামাজ শিখা যাবে না। কোনো হাদিস পড়ে নামাজ শিখা যাবে? সমস্ত হাদিস পড়াই দিলেও আপনি নামাজ শিখতে পারবেন না। কারণ রসুলুল্লাহ কখনো বলেন নাই যে এইভাবে নামাজ পড়বা, অমুক ফজরের নামাজ 2 রেখাত পড়বা, আবার 2 রেখাত সুন্নতও পড়ো, আমার কি দোষ করলাম, আল্লাহটা পড়বে আমারটা পড়বে না কা। তারপরে জোহরের এত রেখাত, এই রেখাত রসুলুল্লাহ কোনো সময় বলতেন না, এ ব্যাপারে কথা বলতেন না। উনি হাদিস পড়ে দেখেন, ওনার জীবনের ইতিহাস পড়ে দেখেন, উনি বলতেন আমারে দেখো, আমি যা করি তাই করো। তাহলে রসুলরা যা করছে সেটা দেখছে কে? সাহাবীরা দেখছে, সাহাবীদের পর থেকে তার ছেলেরা দেখছে, এইভাবে নামাজ চলতেছে। সেই মদিনার মসজিদে 1450 বছর ধরে ওই একইভাবে নামাজ চলতেছে, ওইটা দেখে আমরা শিখবো। আগে সাহাবীরা রসুলরা দেখে শিখছে, আমরা তাদের বংশধরদেরকে দেখে শিখবো। আমরা নামাজ শিখি কেমনি? মুসলমানের ছেলেদের নামাজ শিখান লাগে নাকি? কোনো হাদিস থেকে নামাজ শিখে সে? কোনো হাদিস থেকে শিখে না। মুসলমানের ছেলে জন্ম থেকে একটু বড় এই দেয়, বাপ মায় নামাজ পড়তেছে, রুকু দেয়, সিজদা দেয়, ওগুলো হে জানে যে রুকু দেয়। খালি জানে না, রুকু দিয়ে বিড়বিড় করে কী কয় এটা এইটুকু জানে না। 6-7 বছর বয়সে যখন নামাজ শিখানো হয়, বিড়বিড় এটা শিখা যায় যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওই বিড়বিড় এটা শিখে গেল, সিজদা দিয়ে করে এটাও জানে না, ওটাও যে শিখে এলাইছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো ভাই বলতে নাই সুবহান রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা হাইয়েস্ট আল্লাহ। তা এখন একটু শিখে গেল, আর কি সূরা ফাতিহা তো সে জানেই, মুখস্থ করাইছে হুজুরে। বলে ফাতিহা পড়বে, একটা সূরা পড়বে, আর ওইগুলো কইতে থাকবে, এই তো নামাজ হয়ে গেল। এর মধ্যে শিখার কি আছে?
আমি তো আমার নামাজ শিখছি মায়ের কাছ থেকে, প্রত্যেকটা মুসলমান খবর নিয়ে দেখেন নামাজ শিখছে মায়ের কাছ থেকে বা বাপের কাছ থেকে খুব বেশি হইলে। ওই মাদ্রাসায় যাই হাদিস পরিবার পরে নামাজ শিখিয়াছি এইটা একজনও বলবে না। হাদিস দিয়ে নামাজ নাই, হাদিস দিয়ে আপনি বলতে পারবেন না কয়েকটা নামাজ, কোনো হাদিস নেই এই ব্যাপারে। পাইবেন মশলা, পাইবেন মশলা, হানিফ সাহেবের মশলা, উনি এটা এখন টাকা করছেন আর কি। আচ্ছা, তাইলে কি করতে হবে? মদিনায় যাই দেখে আসতে হবে, কারণ এটা চলমান বর্তমান, চলমান বর্তমান। বর্তমানকে কি বলা হয়? চলমান। রসুল্লাহ ওখানে আছেন, জীবিত, জীবিত নিমিত্ত আছেন ওখানে, কিন্তু ঘটনা চলতেছে, ওনার অ্যাক্টিভিটিস চলতেছে, কাজ চলতেছে, অতএব ওনার কাজ জীবিত আছে। ওখান থেকে যাই দেখে আসতে হবে। এই যে নামাজ পড়তেছে, জোহরের 4 রাকাত পড়লো এরা, আমিও বাংলাদেশে যাই 4 রাকাত পড়বো, আসরের 4 রাকাত পড়লো। হ্যাঁ, তারপরে দেখবেন নামাজের পরে যখন ইমাম সাহেব চলে যায়, তারপরে দেখবেন অনেক হুজুর আসে, তারা বসে বসে গোল হয়ে বসে গ্রুপে গ্রুপে আলোচনা করে। তো এই গ্রুপে গ্রুপে আলোচনা করবেন, ওই আলোচনাগুলো শুনবেন, কারণ ওরা ওইখানে ট্র্যাডিশন অনুযায়ী আলোচনা করে এবং রসুলের সময় থেকে এটা চলে আসতেছে। রসুলের সময় সাহাবীরা গ্রুপে গ্রুপে বসে আলোচনা করে কোরআন বুঝতেন এবং মাঝে মাঝে আবার জিকিরও করতেন, গ্রুপে গ্রুপে বসে জিকির করতেন। কারণ সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে জিকিরের কথাও বলা হয়েছে, সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন পাঠের কথা বলা হয়েছে। তাহলে এই দুইটাকে সালাতে আসছে তারা মসজিদে, অতএব জিকিরও করতে হবে, গ্রুপে গ্রুপে জিকির, অথবা গ্রুপে গ্রুপে বসে কোরআনের তফসিরা করতে হবে। আবার কোরআন শুধু তফসিরা না, অনেকে আবার হয়তো মুখস্থ করতেন, বসে বসে কোরআনের বই নিয়ে মুখস্থ করতেছে। তাহলে আপনার মদিনার মসজিদের প্র্যাকটিস দেখতে হবে। কোনো হাদিস হাদিস, আহলে সুন্নাহ, আহলে হানিফা এইসব করা ঠিক না, শুধুমাত্র কোরআন ফলো করতে হবে। আচ্ছা, তো এইসব সন্দেহ মনের মধ্যে ঢুকায় দেয়, তাহলে দেখা গেল সন্দেহ ঢুকায় কোরআনের উপরে, সন্দেহ ঢুকায় মক্কার উপরে, সন্দেহ ঢুকায় রসুলের কবরের উপরে। উনি মদিনাতেই ছিলেন না। এগুলো হইতেছে রসুলুল্লাহর মদিনায় ছিলেন, তার কব্বর মদিনায় আছে, এবং তার কব্বর দেওয়ার পরে থেকে তার কব্বরে মানুষ রইছে বৈশা, কখনো কোনো দিন মদিনার মসজিদ খালি হয় নাই। এটা ঘটনা চলমান বর্তমান। রসুলের কব্বর আজকে হয়েছে বলতে পারেন, কারণ ওই আজকে চলমান বর্তমান, ওই কব্বর কেউ ছাড়ে আসে নাই। মদিনার মসজিদ থেকে কেউ ছাড়ে আসে নাই, ওখানে সবসময় লোক আছে, 1450 বছর ধরে লোক আছে। এটা একটা চলমান বর্তমান, ওখানে রসুলের কবর দেওয়া হয়েছে আমরা জানি। কান নিয়ে গেল সিলে, আমরা সিলের পিছনে দৌড় দিলাম, এই কাম করেন না। এটা হলো কানটা আগে দেখতে হবে আছে কিনা। হ্যাঁ আছে, কান আছে, তাহলে রসুলের কব্বরও ওই কইতেছে হালার ছাগলে কইতেছে রসুলের কব্বর নাই ওখানে, হালার ছাগল। তো এটা আপনার বলতে হবে, কাছে কিনারে হলে বলতে হবে, না বললে আপনি চুপ থাকা মাইনে নাও, একই কথা। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।